আমি চিন্তা করলাম আমাদের সংসারে আমরা একটা বেবি নেব, কি বলো? আচ্ছা, তোমার বেতন এখন কত হয়েছে? এই তো এই বছর বেড়ে মাসে 30,000 টাকা। ও আচ্ছা, তাহলে নেওয়া যাবে না। নেওয়া যাবে না মানে কি নেওয়া যাবে না? মানে এখন বেবি নেওয়া যাবে না। বেবি নেওয়া যাবে না মানে কেন? তোমার বেতন 50,000 টাকা না হলে এই সংসারে বেবি নেওয়া যাবে না। আচ্ছা, আমার বেতন 50,000 টাকা হওয়ার সাথে বেবি নেওয়ার কিছু? তোমার সামান্য বেতনের টাকা দিয়ে আমার লাইফ সেটেল হবে না, তাই এখন বেবি নিব না। আচ্ছা ধরে নাও আমার যদি কোনোদিনও 50,000 টাকা বেতন না হয়, তারপর কি হবে? তারপর কোনোদিনও আমরা এই সংসারে বেবি নিব না, বেবি হবে না। শোনো, কোনোদিনও আমার বেতন 50,000 টাকা। তাহলে তোমার এই ফকিনি সংসার থেকে আমার ভবিষ্যতে কি লাভ হবে? লাভ লসের হিসাব করে আমার কাছে তোমার কোনো লাভ হবে না। যেই সংসারে আমার কোনো ভবিষ্যৎ নাই, সেই সংসারে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। আমি এক্ষুনি বাবার বাড়ি চলে যাব। যাও যাও, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, সেখানে গিয়ে রাজরানীর মতো থাকো। যাও। শুধু শুধু শাশুড়ি আমার পাতলে কোনো লাভ হলো না। আমি কালকেই বাবার বাড়ি চলে যাব। এই কি রে মা, তুই এইভাবে বারবার শ্বশুরবাড়ি থেকে চলে আসিস কেন? আমার ওই বাড়িতে ভালো লাগে না, তাই চলে আসছি। এই যে নতুন এক বাহানা, তুই এক এক সময় এক এক বাহানা দিয়ে তুই তোর শ্বশুরবাড়ি থেকে চলে আসিস। হ্যাঁ আসছি, বারবার আসবো, তুমি আমাকে বাধা দিতে পারবা না। আচ্ছা, তোর কি জামাইয়ের সাথে বনাবনি হয় না? তুই কি ঝগড়া করে চলে এসেছিস? বাবা, তোমার জামাইয়ের সাথে আমার কোনো ঝগড়া ঝামেলা কিছুই হয় নাই। তাইলে তুই তোর শ্বশুরবাড়ি গিয়ে আবার চলে আসলি কেন? আমার ইচ্ছা হয়েছে আমি আসছি, তুমি কেন এত প্রশ্ন করছো? মারে, এখন তুই পরের ঘরে গিয়েছিস, ইচ্ছা করলে যখন তখন সকাল বিকাল আসতে পারিস না। বাবা, আমার স্বামী আর শাশুড়ি তারা অনেক ভালো, আমার কোনো ইচ্ছায় তারা বাধা দেয় না, তারা আমার অনেক খেয়াল রাখে। কিন্তু এইভাবে 2 দিন পর পর তোর বাবার বাড়ি এলে তোর স্বামী আর শাশুড়ি তোকে আর ভালো জানবে না রে মা। তোমাকে এত ভাবতে হবে না বাবা, আমার খুব খিদে পেয়েছে, আমি এখন রান্না করব। তোকে নিয়ে আর পারা গেল না, ঠিক আছে যা। আচ্ছা এখন বলো কি খাবা? তোর যা ইচ্ছা তুই রান্না কর। তোমার কথায় তোমার বৌমাকে এই ঘরে ঢুকতে দিয়েছে, একটা দিন যেতে না যেতে সে আমার সাথে ঝগড়া করে তার বাপের বাড়ি চলে গিয়েছে। কি? বৌমা আবার বাবার বাড়ি চলে গেছে? কি নিয়ে ঝগড়া করেছিস তোরা? আমার স্যালারি নাকি 50,000 টাকা না হলে সে কোনো মতেই বেবি নেবে না। 50,000 টাকা বেতন না হলে সে বাচ্চা নেবে না? হ্যাঁ, এইটা নিয়েই সে ঝগড়া করে তার বাপের বাড়ি চলে গেছে। এই মেয়েটা একটা তার ছেড়া মেয়ে, বিয়ের পরে এটা ওটা বলে ঝগড়া করে বাবার বাড়ি চলে যায় শুধু। মা, তোমার বৌমা যদি এই বাড়িতে আবার আসে, আমি এই ঘরে তাকে ঢুকতে দিব না, কথাটা মনে রেখো। ওই তার ছেড়া মেয়ে যদি আবার আসে, আমি ওকে দরজার এই পাশে আসতে দেব না, কথা দিচ্ছি। আচ্ছা মা বলো তো, তুমি কেন এই তার ছিঁড়া বেহা মেয়েটার সাথে আমার বিয়ে দিছো? বাবারে, আমি না বুঝে ওই মেয়েটার সঙ্গে তোকে বিয়ে দিয়ে ভুল করেছি। ওই মেয়ে গেছে ভালো হয়েছে, ওই তার ছেড়া মেয়ে এই বাড়িতে থাকার থেকে না থাকা অনেক ভালো। আচ্ছা মা, আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে, আমি আসি। টেবিলে নাস্তা রাখা আছে, খেয়ে যা। মা আমি খাবো না, কি বাজে। কি ব্যাপার রফিক ভাই, আজকে আপনার মন খারাপ কেন? কই না তো, আমার মন ঠিকই আছে, কিছু হয়নি। নিশ্চয়ই ভাবি আপনার সাথে রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছে। আচ্ছা বন্ধু ভাই, আপনি কি মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন? যে মানুষের চেহারা দেখলেই মনে কথা বলে দিতে পারে। বুঝলেন রফিক ভাই, আমি মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করিনি, কিন্তু মানুষের চেহারা দেখলে অনেক কিছু বলে দিতে পারি। তাহলে তো আপনি এক ধরনের জ্যোতিষী। শোনেন, সংসারে ভাবির সাথে যদি আপনার ঝগড়া হয়, তাহলে ভাবিকে কিছুদিন তার মতো একা থাকতে দিন, তাইলে
আপনিও কিছুদিন একটু বউয়ের প্যারা থেকে বাঁচবেন। শোনেন, আমার সংসার নিয়ে কোনো ঝামেলা হয়নি, কোনো ঝগড়াও হয়নি। আর আপনি এইভাবে হাসবেন না, আমার হাসি দেখলে আমার প্রচুর রাগ হয়। আমি কিন্তু আপনার চেহারার মধ্যে সংসার ভাঙার একটা ছাপ দেখতে পাচ্ছি। এই যে চেহারার মধ্যে সংসার ভাঙার ছাপ, সংসার ভেঙে যাচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে। এই এই আপনি হাসি থামাবেন নাকি আপনার নামে স্যারের কাছে আমি কমপ্লেইন করব? ঠিক আছে ভাই, হাসি থামালাম, প্লিজ স্যারের কাছে কমপ্লেইন করবেন না। রফিক ভাই, ও ভাই, একটা গান আছে শুনেছেন? দেখেন ভাই, আমি গান গান শুনি। তাহলে শুনেন ওই গানটা, মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে। শুনুন, মেয়ে মানুষ অপরাধী, ও অপরাধী, চলে গেছে তা। আচ্ছা ভাই, আমার বউ আমার ছেড়ে চলে গেছে, আপনি এত জানেন কিভাবে? এই যে ভাই, আপনার চেহারার মধ্যে সংসার ভাঙার ছাপ ফুটে উঠেছে। তুমি আম্মা, আসসালামু আলাইকুম। তুমি 2 দিন যেতে না যেতেই আমার ছেলের সাথে ঝগড়া করে নিজের বাপের বাড়ি চলে যাও, আবার বেহায়ের মতো আমার বাড়িতে এসেছো কেন? তুমি কোনোভাবে আমার বাসায় ঢুকতে পারবে না। আম্মা, আম্মা গো আম্মা, আমার ভিতরে ঢুকতে দেন। আমি দরজা খুলবো না, এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই, তুমি চলে যাও। আম্মা গো, আমি কোথায় যাব? 2 দিন পর পর বাপের বাড়ি যাওয়ার থেকে তুমি সারা জীবনের জন্য বাবার বাড়ি চলে যাও। এটা আমার স্বামীর বাড়ি, আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাব না। আপনি দয়া করে দরজাটা খুলে না আম্মা, আমি ভিতরে যাব। আম্মা, আমার দরজাটা খোলেন আম্মা। এই মেয়ে, বেহায়ের মতো কলিং বেল চাপছো কেন? তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই। আম্মা গো, আপনি আমায় মাফ করে দেন, আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাব না। আচ্ছা, চুপ করো, তোমার মতো তার ছেঁড়া মেয়ের সাথে কোনো কথা নেই, তুমি যাও। আম্মা গো, আমি একটু ভিতরে যাব। আমি তোমাকে ভেতরে ঢুকতে দেব না। আম্মা, আম্মা গো, আমি একটু ভিতরে যেয়ে আবার চলে আসবো। তোমার চালাকি আমি বুঝি, তুমি বাসার ভেতরে ঢুকলে আর বেরোবে না। আম্মা গো, আমি এই বাড়ি ছেড়ে আর কোথাও যাব না। আম্মা, আমি আপনার ছেলের সাথে সংসার করতে চাই। তুমি আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করলে কোনো লাভ হবে না। আমি তোমাকে কিছুতেই আমার বাড়ির ভেতরে ঢুকতে দেব না, তুমি চলে যাও। আম্মা, আম্মা, এই দেখেন আমি আপনার জন্য কি আনছি। এই টিফিন বাটির মধ্যে কি? মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে আনছি, আপনি আর আপনার ছেলে মজা করে খাবেন। তোমার এই খিচুড়ি খাওয়ার জন্য আমার জিভে জল পড়ছে না। তোমার খিচুড়ি তুমি খাও, যাও। আম্মা, আমি এই বাড়ি ছেড়ে আর কোথাও যাব না। যাবে না তো? আচ্ছা, আমি দেখি তুমি কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে পারবে। দাঁড়িয়ে থাকো। আম্মা গো, আম্মা, আপনি এত নিষ্ঠুর হয়েন না। আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাব না, আমি আমার স্বামীর বাড়িতে থাকতে চাই। আম্মা, দরজাটা খোলেন আম্মা। আম্মা গো, দরজাটা খোলেন, দরজাটা খোলেন। হ্যালো মা। বাবা রফিক, তুই কোথায়?
এই তো আমি অফিস শেষ করে বেরোচ্ছি। শোন রফিক, তোর ওই বেহায়া বউ আজকে আবার আমাদের বাসায় এসেছে। আবার বাসায় আসছে? মা তুমি খবরদার ওকে কিছুতেই বাসায় ঢুকতে দিবা না। আমি ওকে বাসার ভেতর ঢুকতে দেইনি, কিন্তু তোর ওই বেহায়া বউ এখনো দরজার সামনে খুঁটি গেড়ে বসে আছে। ঠিক আছে মা, আমি এক্ষুনি বাসায় আসছি, ওকে তাড়াচ্ছি। তুমি ফোনটা রাখো। হ্যাঁ, তুই তাড়াতাড়ি আয়। এই সেই